বন্ধ চা বাগান নিয়ে হুঁশিয়ারি বিজেপি সাংসদের। বন্ধ মেজপাড়া চা বাগান পরিদর্শনে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। বাগানে নোটিশ ঝুলিয়ে চা বাগান ছেড়েছে বাগান কর্তৃপক্ষ। শীঘ্রই চা বাগান না খুললে শ্রমিকদের নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপি সাংসদের। মেজপাড়া চা বাগান বন্ধ, বাগানে নোটিশ ঝুলিয়ে চা বাগান ছেড়েছে বাগান কর্তৃপক্ষ। শীঘ্রই চা বাগান না খুললে শ্রমিকদের নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপি সাংসদের। বন্ধ চা বাগান নিয়ে হুঁশিয়ারি বিজেপি সাংসদের। বাগান পরিদর্শনে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। বন্ধ চা বাগান নিয়ে হুঁশিয়ারি বিজেপি সাংসদের মনোজ টিগ্গা। তিনি চা বাগান পরিদর্শনের পর ঠিক কি বলেছেন শোনা। বামফ্রন্ট শাসনকালে একের পর এক চা বাগান 40 থেকে 50টা চা বাগান বন্ধ হয়ে গেছিল। আজকে সেই পরম্পরাটা এগিয়ে নিয়ে গিয়ে এই রাজ্য সরকারের সময় টিএমসি শাসনকালে একের পর এক চা বাগানগুলো বন্ধ হচ্ছে। আমরা চাই যে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক, যে মালিক এই ধরনের কাজ করছে। যদি রাজ্য সরকার কোনো ব্যবস্থা না নেয় আগামী কিছুদিনের মধ্যে, তাহলে নিশ্চিতভাবে বিটিডব্লিউ ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন যে চা বাগানগুলো বন্ধ আছে, আমরা হয় বিডিও অফিস ঘেরাও করব, এএলসি অফিস ঘেরাও করব, ডিএম অফিস ঘেরাও করব। সর্বোপরি তা সত্ত্বেও যদি আমাদের চা বাগানের সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা ন্যাশনাল হাইওয়েতে নামতে বাধ্য আছি। বাগানে নোটিশ ঝুলিয়ে চা বাগান ছেড়েছে কর্তৃপক্ষ। শীঘ্রই চা বাগান না খুললে শ্রমিকদের নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপি সাংসদের। অজয় শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অজয়, মনোজ টিগ্গা তিনি চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলার পর কি আশ্বাস দিলেন তিনি? দেখো, আলিপুরদুয়ার জেলাতে একের পর এক চা বাগান বন্ধ হচ্ছে। এর আগে 8টি চা বাগান বন্ধ রয়েছিল, গতকালকেই বন্ধ হয়েছে কালচিনি ব্লকের মেজপাড়া চা বাগান। বাগান বন্ধ হওয়ার খবর পেয়ে কিন্তু আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা চা বাগানে পরিদর্শনে আসেন, শ্রমিকদের সাথে কথা বলেন, শ্রমিকদের কথা শুনেন। তারপরে তিনি জানান যে একের পর এক চা বাগান বন্ধ হচ্ছে। মেজপাড়া চা বাগান এক গ্রেড চা বাগান ছিল, কিন্তু এই চা বাগানটা বন্ধ হওয়ার অন্যান্য বাগানের কি অবস্থা হবে। তিনি জানিয়েছেন যে বন্ধ চা বাগানের খোলা নিয়ে শীঘ্রই রাজ্য সরকারকে উদ্যোগ গ্রহণ করা হোক। যদি রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ না করলে তারা আন্দোলনে নামবে। ব্লক দপ্তর, জেলা প্রশাসনিক কার্যালয় ও দরকার পড়লে তারা জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন করবে। একেবারেই ধন্যবাদ জানাবো। অজয় শাহ আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।